الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم فكلوا وأطعموا وادخروا أو كما قال عليه الصلاة والسلام সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইটার ফ্যানটা দাও। কারেন্ট আইছে দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ জিলহজ মাসের প্রথম জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, আমাদের কাছ থেকে অত্যন্ত মূল্যবান দিনগুলা বিদায় নিয়ে যাচ্ছে। আমি গত জুমায় জিলহজ মাসের প্রথম দশকের অনেক গুরুত্ব ফজিলতের আলোচনা করেছি। এই জুমায় যেহেতু আমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত, আরেকটি গুরুত্বপূর্ণ আমল কুরবানি, সেই কুরবানি সম্পর্কে এই জুমায় আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, ইসলামের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ আমলের নাম কি ভাই? কুরবানি করা। সামর্থ্যবান যারা কুরবানি করা। এই কুরবানি বৎসরে একবারই ওয়াজিব হয়, সারা বৎসরে একবারই ওয়াজিব হয়। নির্দিষ্ট পশু জবাইয়ের মাধ্যমে ওয়াজিব করা হয়। মুহতারাম হাজিরিন ইকরাম, সেই কুরবানির মাধ্যমে বান্দা বান্দি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যপ্রাপ্ত হতে পারে, আল্লাহকে খুশি করতে পারে। পাশাপাশি গরিব মিসকিন অসহায় যারা আছে তাদের অনেক উপকার হয় এই কুরবানির দ্বারা। মুহতারাম হাজিরিন ইকরাম, আমরা এই জুমায় যেহেতু আগামী শুক্রবার আমরা পাবো না আর কুরবানির আগে, তাই এই জুমার মধ্যে আমরা অনেকে গরু কেনাকাটা করব। এই জুমা যেহেতু সময় অনেক স্বল্প, ইতিহাস বলার সময় নাই, প্রতি বছরই আপনাদেরকে কুরবানির ঘটনা শোনাই যে কুরবানি সর্বপ্রথম শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে থেকে, হাবিল আর কাবিল থেকে শুরু হয়েছে। আর সেই কুরবানি চূড়ান্ত পর্যায়ে রূপ ধারণ করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এসে। তো এই জুমায় আমরা কিছু জরুরি মাসআলা আলোচনা করব। আমরা যারা আলোচনা শুনব প্রত্যেকই মনোযোগ সহকারে আমলের নিয়তে আলোচনা শুনবেন, অন্যথায় দেখা যায় আপনার সামান্য ভুলের কারণে 1 লক্ষ 2 লক্ষ টাকার সেই গরুটা কুরবানি দেন ঠিকই, কিন্তু আপনার কুরবানি হচ্ছে না, কবুল হবে না। এজন্য ভাই, মাসআলা যদি জানা থাকে তাহলে আপনি বিপদের সম্মুখীন হবেন না। প্রথম মাসআলা হচ্ছে, সামর্থ্যবান যারা আছে, কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে ওয়াজিব যাদের উপর, তারা যদি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি না দেয় তাদের কি পরিণতি? এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান ওয়াজাদা সাআ ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেয় না, সামর্থ্যবান হওয়া সত্ত্বেও কুরবানি দেয় না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে যেন আমাদের ঈদগাহের কাছেও যেন না আসে। নাউজুবিল্লাহ বলবেন না। কতটা শক্ত ধমকি দিয়েছে। সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, যে সে যেন আমাদের ঈদগাহের কাছেও যেন না আসে। দ্বিতীয় কথা হচ্ছে যে কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানি কার উপর ওয়াজিব?
দেখেন, মুসলমান স্বাধীন ব্যক্তি সুস্থ মস্তিষ্ক প্রাপ্ত বয়স্ক সম্পূর্ণ। মুসলমান স্বাধীন ব্যক্তি প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ বালেগ বালেগা যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক তাদের উপর কোরবানি করা ওয়াজিব। বলেন তো ভাই কি বলেছি? মুসলমান স্বাধীন প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ বালেগ বালেগা যাদের নেশাব পরিমাণ সম্পদ রয়েছে তাদের উপর কোরবানি করা ওয়াজিব। নেশাব পরিমাণ সম্পদ কতদিন? যে জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যদি সে নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে তার উপর কোরবানি ওয়াজিব। বুঝতে পেরেছেন তো মাসআলা? কার উপর কোরবানি ওয়াজিব? মুসলমান স্বাধীন আপনার সুস্থ মস্তিষ্ক প্রাপ্ত বয়স্ক সম্পূর্ণ বালেগ বালেগা যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক তার উপর কোরবানি করা ওয়াজিব। নেশাব কতটুকু? স্বর্ণ 7.5 ভরি, রূপা 52.5 ভরি বা 52.5 তুলা, অথবা ওই পরিমাণ টাকা বা সম্পদ যদি থাকে তার কাছে কয়দিন? 3 দিন, 10, 11, 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে এই 3 দিন যদি তার কাছে এই পরিমাণ সম্পদ থাকে তাহলে সে নেশাবের মালিক, তার উপর কোরবানি করা ওয়াজিব। দেখেন, এখানে নেশাবের ক্ষেত্রে যাকাত যেমন নেশাব পরিমাণ সম্পদ হওয়ার পরও 1 বৎসর তার কাছে থাকতে হবে। ওই নেশাব পরিমাণ সম্পদ থাকার পর, সম্পদশালী হওয়ার পর তার কাছে 1 বৎসর সে ওই সম্পদ থাকার পর তার উপর যাকাত আসে। কিন্তু কুরবানির ক্ষেত্রে 1 বৎসর শর্ত নয়। 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যদি এর আগে যদি তার কাছে থাকে তাহলে সে নেশাবের মালিক। নেশাবের ক্ষেত্রে দেখেন, অতিরিক্ত জমি, যেই জমির ফসল আপনার কাজে লাগে না, এগুলো সঞ্চয় হয়, ওই অতিরিক্ত জমিনও নেশাবের, এই কুরবানির নেশাবের ক্ষেত্রে গণ্য করা হবে। কুরবানির নেশাবের ক্ষেত্রে কি করা হবে ভাই? গণ্য করা হবে। 4 নম্বর, 5 নম্বর দেখেন, নাবালেগ বাচ্চার কুরবানি কি দেওয়া লাগবে কিনা? নাবালেগ বাচ্চার কুরবানি দেওয়া লাগবে কিনা? নাবালেগ বাচ্চা যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, এদিকে খেয়াল করেন ভাই, নাবালেগ বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, অথবা আপনার অসুস্থ ব্যক্তি পাগল সেও সম্পদের নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকা সত্ত্বেও তাদের উপর কোরবানি করা ওয়াজিব নয়। তাদের উপর কোরবানি করা কি ওয়াজিব নয়। নাবালেগ ছেলে মেয়ে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিকও হয়, অথবা কোনো পাগলও যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে, তারপরও তাদের উপর কোরবানি করা ওয়াজিব নয়। দেখেন, এখানে প্রায় 80-82টা মাসআলা। যদি কেউ সবাই মনোযোগ সহকারে শুনেন, আশা করি আপনাদের আর কোনো প্রয়োজন হবে না কুরবানির ক্ষেত্রে। মুসাফিরের উপর কি কুরবানি করা ওয়াজিব? যে ব্যক্তি নিজ গন্তব্য স্থান থেকে আপনার 77 কিলো অথবা 48 মাইল দূরে সফরের নিয়তে বের হয় তাকে মুসাফির বলা হয়।
তাকে মুসাফির বলা হয়। ওই মুসাফির অবস্থায় যদি সে নেশাবের মালিকও হয়, তার উপর কুরবানি করা ওয়াজিব নয়। নাবালেগ বাচ্চার পক্ষ থেকে তার বাবা কুরবানি দিতে পারবে কিনা? নাবালেগ ছেলেমেয়ের পক্ষ থেকে তার বাবা কুরবানি দিতে পারবে, তবে হুকুম হবে এটা মুস্তাহাব। হুকুম হবে কি ভাই? মুস্তাহাব, ওয়াজিব নয়। দরিদ্র ব্যক্তি কুরবানির হুকুম কি? দরিদ্র ব্যক্তি যিনি গরিব, তার উপর কুরবানি এমনিতেই ওয়াজিব নয়। তারপরে যদি সে কুরবানি করার জন্য কোনো পশু কিনে নিয়ে আসে, অথবা কারো সাথে যদি সে অংশীদার হয়, শরিক হয়, তাহলে সে ওই পশুটা কুরবানি দেওয়া তার উপর ওয়াজিব হয়ে যায়। দেখেন, শরীয়ত সহজ, আপনার উপর জুলুম করে নাই, কিন্তু আপনার উপর কুরবানি দেওয়া ওয়াজিব নয়, কিন্তু আপনি নিজের থেকে কুরবানি একটা পশু কিনে নিয়ে আসলেন কুরবানি দেওয়ার জন্য। এখন আপনার উপর ওই পশুটা কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। কেউ যদি কুরবানির দিন আপনার কুরবানির দিনগুলোতে কুরবানি না দিতে পারে, অর্থাৎ সে পশু কিনে নাই, কুরবানির পশু কিনে নাই, 10, 11, 12 সূর্যাস্তের আগ পর্যন্ত সে কুরবানির কোনো পশু কিনে নাই, কুরবানিও দেয় নাই, অথচ তার উপর কুরবানি ওয়াজিব। তার উপর কি ভাই? কুরবানি ওয়াজিব। এখন তার ক্ষেত্রে করণীয় হচ্ছে, পরবর্তী দিনে সে আপনার ভালো মানের একটা ছাগল কিনে ওই ছাগলটা সদকা করে দিবে। জীবিত কি করে দিবে? সদকা করে দিবে। যদি কুরবানির দিনগুলোতে সে কুরবানির পশু কিনতে পারে না, কুরবানি দিতে না পারে। আর কেউ যদি ওয়াজিব কুরবানির পশু কিনলেন, কেনার পর কুরবানির দিনগুলোতে কুরবানি দিতে পারে নাই, দেখেন তার উপর কুরবানি করা কি ভাই? ওয়াজিব। ওয়াজিব থাকা সত্ত্বেও সে কুরবানির পশু ক্রয় করেছে, কিনে নিয়ে আসছে বাজার থেকে, এখন ওই দিনগুলোতে কুরবানি দিতে পারে নাই, তার জন্য করণীয় হচ্ছে ওই কুরবানির পশুটা সদকা করে দেওয়া। পরবর্তীতে কি? সদকা করে দেওয়া। এখন যদি কুরবানির পশুটা ওই কুরবানির দিনগুলোতে সে কুরবানি করতে পারে নাই, এখানে দেখেন মাসআলা 3টা। প্রথম মাসআলা বলছিলাম কুরবানির পশুই সে কিনে নাই দিনগুলোতে, তার জন্য করণীয় হচ্ছে কুরবানির পরবর্তী দিনগুলোতে ভালো মানের একটি ছাগল কিনে সদকা করে দেওয়া। দ্বিতীয় মাসআলা হচ্ছে যে কুরবানির দিনগুলোতে কুরবানির পশু সে কিনেছে কিন্তু কুরবানি দিতে পারে নাই, এখন তার জন্য করণীয় হচ্ছে যে এই কুরবানির পশুটা সদকা করে দেওয়া। 3 নম্বর মাসআলা হচ্ছে কুরবানির পশু সে কিনেছে, কেনার পর ওই দিনগুলোতে কুরবানি দিতে পারে নাই, পরবর্তী দিনগুলোতে সে কুরবানি করেছে। কুরবানির দিন 10, 11, 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত করতে পারবেন। তো ওই দিনগুলো পার হওয়ার পর পরবর্তী দিনগুলোতে সে গিয়ে কুরবানি করেছে, এখন সে কি করবে? তার ক্ষেত্রে মাসআলা হচ্ছে সে ওই কুরবানির গোশতগুলা যদি সে 1 লক্ষ টাকা দিয়ে ওই গরু বা যেটাই বলেন যে পশুটা সে ক্রয় করেছে, ওই 1 লক্ষ বাজার দর দাম ধরে, বাজারে গোশত যত টাকা বিক্রি হয় ওই একটা নির্দিষ্ট একটা দাম ধরে সে পাল্লি দিয়ে ওজন করবে ওই মাংসগুলা। যদি 1 লক্ষ টাকার গোশত হয়ে যায় তাহলে পুরাটা সদকা করে দিবে। পুরাটা কি করবে? সদকা করে দিবে। আর যদি দেখেন বাজার দরে এখানে 80,000 টাকার মাংস হয়, 80,000 টাকার গোশত হচ্ছে, বাকি আরো 20,000 টাকা, সে 1 লাখ টাকা দিয়ে গরুটা কিনে নিয়ে আসছে, এখন দেখা যায় 80,000 টাকার গোশত হয়েছে, তার জন্য এখন করণীয় হচ্ছে বাকি আরো 20,000 টাকা পকেট থেকে পুড়িয়ে আপনার ওই গোশত আর টাকা দুটোটা সদকা করে দেওয়া। আশা করি মাসআলা বুঝতে পারছেন। কুরবানি কোন দিন দেওয়া উত্তম? 10ই জিলহজ, ঈদের দিন দিয়েই কুরবানি করা উত্তম। যদি এখান তো পারেন নাই, আরো আপনার জন্য 2 দিন আছে।
ঈদের পরের দিন এরপরে আর পারবেন না। তবে উত্তম হচ্ছে ঈদের দিন কুরবানি করা উত্তম। ঈদের নামাজের আগে কুরবানি করলে ওই কুরবানি হবে কিনা? ঈদের নামাজের আগে যদি কেউ কুরবানি করে, দেখেন যেই মহল্লা বা যেই এলাকায় ঈদের নামাজ হয়, ঈদের জামাত হয় অথবা জুমার নামাজ হয়, ওই সমস্ত এলাকা বা মহল্লায় ঈদের আগে যদি কেউ কুরবানি করে তার কুরবানি হবে না, তার কুরবানি হবে না। ধনী মানুষ পশু কিনলেন, কেনার পর এটা হারিয়ে গেছে, এমন হয় না ভাই? ধনী মানুষ, তার উপর কুরবানি দেওয়া কি ওয়াজিব। সে পশু কিনলেন, কেনার পর ওই পশুটা হারিয়ে গেছে, এখন তার জন্য করণীয় হচ্ছে সে আরেকটি পশু কিনে নিয়ে আসবে। যদি কিনে নিয়ে আসার পর কুরবানি দেওয়ার আগে যদি ওই হারানো পশুটা আবার ফিরে আসে, খুব ভালো করে মাসালা শুনবেন, ওই হারানো পশুটা আবার ফিরে এসেছে, এখন সে কি করবে? দুইটা কুরবানি করবে না। ওই ধনী মানুষের ক্ষেত্রে যে কোনো একটা কুরবানি করলেই কুরবানি হয়ে যাবে। এখন গরিব মানুষ, দেখেন তার উপর কিন্তু কুরবানি ওয়াজিব নয়, সে তারপরও কুরবানির পশু একটা কিনে নিয়ে আসছে, এখন তো তার উপর এটা কুরবানি করা কি ওয়াজিব। এখন ঘটনাক্রমে ওই কুরবানির পশুটা হারিয়ে গেছে, সে কি করবে? সে এখানে থেমে যাবে। যদি না থেমে আরেকটা গরু সে ক্রয় করে নিয়ে আসে, কিনে নিয়ে আসার পর ওই হারানো গরুটা যদি আবার ফিরে আসে, তাহলে ওই গরিব লোকের জন্য দুইটাই কুরবানি করা তার উপর ওয়াজিব। ওই গরিব লোকের উপর দুইটাই কুরবানি করা তার উপর কি ওয়াজিব, আর যে ধনী তার উপর একটা করলেই কুরবানি হয়ে যাবে। উনার উপর তো কুরবানি ওয়াজিব ছিল না, উনি কুরবানির পশু কেনার পর হারিয়ে গেছে, এখন অপেক্ষা করতো হারানো পশুটা আসে কিনা, যদি না আসে তার উপর আর কি শরীয়তের কোনো মাসালা ধর্তব্য নয়। সে আরেকটা আপনার গরু কিনে নিয়ে আসলো, এখন হারানো পশুটা পেয়ে গেল, তার উপর শরীয়ত এখন চাপিয়ে দিচ্ছে দুইটাই তুমি কুরবানি করতে হবে। এখন দেখেন কোন কোন পশু দ্বারা কুরবানি করা জায়েজ, কোন কোন পশু দ্বারা কুরবানি করা জায়েজ। 6 প্রকার পশু দ্বারা কুরবানি করা জায়েজ: উট, গরু, মহিষ, দুম্বা, ছাগল, ভেড়া। উট, গরু, মহিষ, দুম্বা, ছাগল, ভেড়া। এগুলো আবার গৃহপালিত হতে হবে, গৃহপালিত ছাড়া যদি কোনো বন্য প্রাণী যেমন হরিণ অথবা বন্য গরু, দেখবেন বন জঙ্গলে এক প্রকার গরু থাকে, ওই গরু দ্বারা কুরবানি করলে কুরবানি হবে না। শর্ত হচ্ছে গৃহপালিত পশু হতে হবে। কুরবানির ক্ষেত্রে নারী পুরুষ কোনো ভেদাভেদ আছে কিনা? যেই পশু দ্বারা কুরবানি করা জায়েজ, ওই পশু নারী হোক আর পুরুষ হোক, অর্থাৎ বেটা হোক আর বেটি হোক, যেটাই হোক এটা দিয়ে কুরবানি করা যাবে, কোনো অসুবিধা হবে না। কোন পশুর বয়স কতটুকু হতে হবে? আপনার দেখেন উট, আপনার সর্বনিম্ন 5 বছর হতে হবে। উটের বছর কয় বছর হতে হবে? 5 বছর সর্বনিম্ন। গরু 2 বছর, মহিষ সর্বনিম্ন 2 বছর, দুম্বা, ছাগল, ভেড়া সর্বনিম্ন 1 বছর হতে হবে। এখন দেখেন ভেড়া, দুম্বা যদি 1 বছরের কম হয় আর তাকে দেখতে হৃষ্টপুষ্ট লাগে, 1 বছরের মতো হয়, তবে 6 মাসের নিচে হলে হবে না। যতই হৃষ্টপুষ্ট হোক না কেন, 6 মাসের নিচে যদি তার বয়স হয়, ওইটা দিয়ে আর কুরবানি হবে না। দুম্বা আর ভেড়া যদি দেখতে 1 বছরের মতো লাগে, 6 মাসের উপরে হয়, তাহলে এটা দিয়ে কুরবানি করা যাবে, কুরবানি হবে, কোনো অসুবিধা হবে না। তবে ছাগলের ক্ষেত্রে সর্বনিম্ন 1 বছর হতে হবে, কম হলে হবে না। এক পশুতে কয়জন শরীক থাকতে পারবে? ছাগল, ভেড়া, দুম্বা একজন হতে পারবে।
একজন, এক পশুতে একজন হতে পারবে। আর উট, মহিষ, গরু সর্বোচ্চ 7 জন পর্যন্ত হতে পারবে। 1 জন, 5 জন, 3 জন, 6 জন, 7 জন পর্যন্ত হতে পারবে। 7 জন মিলে যদি কুরবানি করে তাহলে গোশত বন্টন করবে কিভাবে? শরীকদের মাঝে। সবার যদি টাকা সমপরিমাণ হয় তাহলে সমান ভাগ করবেন ইনসাফের সাথে। আর যদি কারো টাকা কম হয়, যেমন 3 জনে মিলে কুরবানি করতেছেন, 2 জনে 20,000 করে 40,000 টাকা দিয়েছেন, একজনে 10,000 টাকা দিয়েছেন, তখন বন্টন করবেন 5টা। কয়টা? 5টা বন্টন করবেন। ওই যারা 20,000 টাকা দিয়েছে তারা 5 বন্ধকের 4 বন্ধক নিবে, আর আপনি 10,000 টাকা যিনি দিয়েছেন উনি 1 বন্ধক নিবে, 5-এর মধ্যে 1। কুরবানির পশুর মাংস কয় ভাগ করা? এমনি 3 ভাগ করা হচ্ছে মুস্তাহাব। নিজের জন্য 1 ভাগ, আপনার আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ, গরিব মিসকিনদের জন্য 1 ভাগ। এটা হচ্ছে মুস্তাহাব। এখানে আরেকটি মাসালা আছে, এটা আর বলবো না, না বলে দিতাম। কেউ যদি চান যে আপনার আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে নিয়ে আমি পুরোটাই একাই খাবো, চাইলে পারবেন, আপনার কুরবানি হবে, অসুবিধা হবে না। তবে কৃপণতা ভাই, গরিবের হক আপনি মারবেন না, তাদেরকেও দিবেন, আত্মীয় স্বজনদেরকেও দিবেন। পুরো বৎসর তো আর তাদেরকে মাংস দেওয়া হয় না। আপনি মুস্তাহাব বলে এই আমলটা করবেন, তাদেরকেও দিবেন, গরিব মিসকিনদেরকেও দিবেন। কুরবানি দাতাদের নিয়ত কেমন হওয়া শর্ত? দেখেন, যদি কারো নিয়ত যদি গরমিল থাকে, তাহলে সে একা কুরবানি দিলেও তার কুরবানি হবে না। আর সে যদি শরিকানা কারো সাথে শরিক যদি হয়, আর ওই 7 জনের মধ্যে 1 জনের যদি নিয়তের মধ্যে গরমিল হয়, বাকি 6 জনের কুরবানিও বরবাদ হয়ে যাবে। শরিকদের মাঝে যদি কারো অধিকাংশ টাকা যদি হারাম বা পুরোটা যদি হারাম হয়ে যায়, হারাম টাকা থাকে, তাহলে তার কুরবানি হবে না। সে যদি কারো সাথে কুরবানি দেয়, তাদেরও কুরবানি হবে না। এজন্য করণীয় হচ্ছে, যারা শরিকানা কুরবানি দিবেন, আগে ঘরোয়াভাবে তাদের সঙ্গে বসবেন, পারিবারিকভাবে তাদের সঙ্গে কি বসবেন, বসে তাদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই তুমি যে কুরবানি দিতেছো তোমার নিয়ত কি? তার নিয়ত ঠিক করবেন। তুমি তোমার টাকা কোথায় থেকে আনছো, এগুলো আগে ঠিক করবেন। যদি হারাম কোনো পন্থার থেকে আনা হয়, তাকে বাতিল করে দিবেন, অন্যথায় আপনাদের কুরবানিও বাতিল হয়ে যাবে। সময় হবে না। কোন ধনী মানুষ যদি একা কুরবানি দেওয়ার জন্য একটা পশু কিনে নিয়ে আসলো, এখন সে নিয়ত করে আনছে একা কুরবানি দিবে, এখন তার মাথায় চিন্তা ঢুকছে যে আমি একা এই গরুটা কিভাবে সামাল দেব, আরেকজন শরিক রাখলে ভালো হয়। আপনি চাইলে রাখতে পারেন, শরিক আরেকজন চাইলে রাখতে পারবেন, তবে ওই যে শরিক রেখেছেন তার টাকাটা আপনি সদকা করে দেওয়াটা উত্তম। আর যদি চান নিজে খরচ করতেন, এও পারবেন, দুটোই আপনার জন্য অপশন আছে। আচ্ছা, কুরবানির পশু কেমন হওয়া উত্তম? হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। এত মেত্রা সেত্রা চাই আনবেন না, একটু হৃষ্টপুষ্ট চাইয়া কুরবানি গরু ক্রয় করবেন। ল্যাংড়া পশু দ্বারা কুরবানি হবে কিনা? যেই পশু 3 পায়ে হাঁটতে পারে, 1 পায়ে চলতে পারে না, হাঁটতেও পারে না, জমিনও রাখতে পারে না, 3 পা ঠিক আছে, 1 পা জমিনে রাখতে পারে না, চলতে পারে না, এমন পশু দ্বারা কুরবানি হবে না। যেই পশু একেবারে দাঁত নাই, একটাও দাঁত নাই, এত বুড়া পশু, অথবা এত বেশি দাঁত নাই যে তার ঘাস চিবিয়ে খাইতে পারে না, তার খাদ্য সে চিবিয়ে খাইতে পারে নাই, এমন পশু দ্বারা কুরবানি হবে না। যেই পশুর শিং নাই, এমন পশু দ্বারা কুরবানি হবে কিনা? যেই পশুর শিং একেবারে মাথার গোড়া থেকে ভেঙে গিয়েছে, যার ফলে ওই মস্তিষ্ক আঘাত প্রাপ্ত হয়ে গিয়েছে, মস্তিষ্ক আঘাত পেয়ে গিয়েছে, এমন পশু দ্বারা কুরবানি হবে না। যেই পশুর শিং একটু ভেঙে গিয়েছে, যেই পশুর শিং একটু ভেঙেছে বা একটু ফেটে গিয়েছে, অথবা মূলতই তার শিং ওঠে নাই, ওই গরুর এমন আছে না ভাই, মূলতই তার শিং ওঠে নাই, এমন গরু দ্বারা
আপনার কুরবানি করা জায়েজ আছে, কুরবানি হবে, কোনো অসুবিধা নেই। কান কাটা গরু দ্বারা কুরবানি হবে কিনা? যদি কান অর্ধেক বা এর চেয়ে বেশি হয় কাটা, তাহলে ওই গরু দ্বারা কুরবানি হবে না। লেজ কাটা, লেজ যদি অর্ধেক বা এর চেয়ে বেশি হয় তাহলে ওই গরু দ্বারা কুরবানি বা ওই পশু দ্বারা কুরবানি হবে না। লেজ কাটা বা কান কাটা যদি আপনার ধরেন 4 ভাগের 3 ভাগ ভালো, 4 ভাগের 3 ভাগই ভালো, 1 ভাগ একটু সমস্যা, ওই ধরনের পশু দ্বারা কুরবানি হবে, অসুবিধা হবে না। অন্ধ পশু দ্বারা কুরবানি হবে কিনা? যেই পশুর দুটোটাই চোখ অন্ধ অথবা কোনো একটা চোখ পুরোটাই অন্ধ, এমন পশু দ্বারা কুরবানি হবে না। গর্ভবতী পশু দ্বারা কুরবানি হবে কিনা? প্রথম কথা হচ্ছে গর্ভবতী পশু দ্বারা কুরবানি হবে, অসুবিধা নাই। তবে কুরবানি করার পর যদি ওই পশুর পেটের মধ্যে যদি জীবিত বাচ্চা পাওয়া যায় তাহলে তাকেও জবাই করে দেওয়া, তাকেও কি জবাই করে দেওয়া। আপনার ওই তার গোশতটা, বাচ্চার গোশতটা সৎকা করে দিবেন, বাচ্চার গোশতটা এটা সৎকা করে দিবেন। আচ্ছা, প্রসবের নিকটবর্তী গর্ভবতী ঠিক আছে, আরেকটা কি একদম নিকটবর্তী কিছুদিনের ভিতরে বাচ্চা দিয়ে দিবে, এমন পশু দ্বারা কোরবানি করা মাকরু। কোরবানি হয়ে যাবে, তবে মানবিক দৃষ্টিকোণ থাকা দরকার আছে। আপনার উপর কোরবানি ওয়াজিব, আপনার টাকা আছে, আরেকটা পশু কিনে নিয়ে আসেন, এটা দিয়ে আপনি দিবেন না। তবে কেউ যদি দিয়ে দেয় কোরবানি হয়ে যাবে, মাকরু হবে। কোরবানির নিয়তে ভালো পশু কিনে নিয়ে আসলেন, বাজার থেকে কোরবানির নিয়তে কি করলেন? ভালো পশু কিনে নিয়ে আসলেন। এখন দেখা যায় বাড়িতে নিয়ে আসার পর এমন কিছু দোষ ত্রুটি দেখা যায় যে এই দোষ ত্রুটির কারণে কোরবানি এটা দিয়ে হবে না। তাহলে এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় হচ্ছে, যদি আপনি ধনী লোক হন, আপনার উপর যে কোরবানি ওয়াজিব হয়, তাহলে এটা দিয়ে আপনার কোরবানি হবে না, আপনি আরেকটা কিনে নিয়ে এসে কোরবানি করতে হবে। আর যদি আপনি গরিব হন, আপনি এমন কোন দোষ ত্রুটি দেখলে, এখানে গরিবের ক্ষেত্রে একটু ছাড় দিয়েছে, যদি গরিব হয় তাহলে ওই দোষযুক্ত পশুটা দ্বারাই কোরবানি সে করে নেবে, অসুবিধা হবে না। পশুর বয়সের ব্যাপারে যদি বিক্রেতা, দেখেন খুব গুরুত্বপূর্ণ একটি মাসআলা, পশুর ক্ষেত্রে বিক্রেতা, বয়সের ক্ষেত্রে বিক্রেতা যদি বলে যে ভাই এই গরুটা নিয়ে নেন, এটা আমি বিক্রি করব, খুব ভালো মানের গরু, আর এটার বয়সও 2 বছরের উপরে আছে, 2 বছরের উপরে আছে, মূলত সেও বলতে পারে না, আপনি তো এমনিতে বলতে পারবে না তার বয়স কতটুকু, যে ভাই 2 বছরের উপরে বয়স আছে। এখন আপনিও কিছু বিজ্ঞ লোক দিয়ে কি নিয়ে গেলেন বাজারে গরু কেনার জন্য, তাদেরও মনের মধ্যে জাগছে যে এটা 2 বছরের উপরে হবে, তাহলে ওই পশু আপনি কিনবেন, কোরবানি করবেন, কোনো অসুবিধা হবে না। তবে যদি 2 বছরের নিচে যদি ওই গরুর বয়স হয়, এজন্য আপনি দায়ভুক্ত হবেন না, ওই বিক্রেতা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। বন্ধা পশু দ্বারা কোরবানি হবে কিনা? যেই পশু বাচ্চা হয় না ওই পশু দ্বারা কোরবানি হবে, কোনো অসুবিধা হবে না। পশুকে কে জবাই করবে? যার পশু, যে যিনি কোরবানি করবেন, যার পক্ষ থেকে উনি কোরবানি করা উত্তম। এখন কেউ যদি ভয় পান বা যদি কারো কোনো সন্দেহ থাকে যে রগ কাটতে পারবো কিনা, তাহলে যারা জানে, ইমাম মুয়াজ্জিন সাহেব যারা আছে, ওনাদেরকে দিয়ে জবাই করাইবেন। আপনার জবাই করার পর হুজুরকে পারিশ্রমিক দেওয়া যাবে কিনা? অবশ্যই দিবেন, এটা অবশ্যই দিবেন। এটা হুজুরের হাতের শ্রম, হাতের শ্রম, যিনি কষ্ট করে ওনার শ্রম দেওয়া কি ভাই লাজিম কিনা? আবার বলবেন না হুজুর আপনি যে আলোচনা করার জন্য আপনি ক্ষেত্রে মনে বলতেছেন না, শরীয়তের মাসালা অবশ্যই আপনি পারিশ্রমিক দিবেন। তবে পারিশ্রমিক হিসাবে গরুর কোনো অংশ আপনি দিতে পারবেন না, গরুর কোনো অংশ দিতে পারবেন না, কোরবানি বাতিল হয়ে যাবে। কোরবানি করার দোয়া, কেউ যদি নিজে কোরবানি করতে পারেন তাহলে এই দোয়া পড়বেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এটা হচ্ছে কোরআনের আয়াত, সূরা আনামের 162 এবং 63 নম্বর আয়াত।
আর দোয়া হচ্ছে ওয়া আনা মিনাল মুসলিমিন বলে কুরবানি করবেন। আল্লাহুম্মা মিনকা ওয়ালাক বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা হচ্ছে দোয়া। ওয়া আনা মিনাল মুসলিমিন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এটা হচ্ছে কোরআনের আয়াত। আর দোয়া হচ্ছে ওয়া আনা মিনাল মুসলিমিন। আচ্ছা, জবাই করার ক্ষেত্রে একাধিক ব্যক্তি শরীক হতে পারবে কিনা? অনেকে বলে, দেখেন হুজুর আপনি হালকা একটু কাজ করেন, বাদ বাকিটা আমি করব। একাধিক ব্যক্তি জবাই করতে পারবে, তবে শর্ত হচ্ছে যিনি প্রথম শুরু করবেন উনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। পরবর্তীতে যিনি আবার জবাই করবেন অন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার অবশ্যই অবশ্যই বলতে হবে। অনেক ভাইয়েরা আছেন কাজ করেন, কিন্তু হুজুরের হাত থেকে ছুরি টান দিয়ে নিয়ে নিজে জবাই করে ফেলেন, এটা বলেন না, এটা কিন্তু খুব সতর্কতার সাথে বলতে হবে। আচ্ছা, অনেকে বলে এতজনের নামে কুরবানি করেন। দেখেন আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা, এতজনের নামে কুরবানি করেন। দেখেন আপনার একমাত্র আল্লাহর নামে যে প্রাণী জবাই করা হয় ওই প্রাণী হালাল। ওই প্রাণী গায়রুল্লাহর নামে কোন প্রাণী জবাই করলে ওই প্রাণী খাওয়া কি হয় না? হালাল হয় না। আমাদের অনেকে ভুলবশত বলে হুজুর অতজনের নামে কুরবানি করে, অতজনের নামে কুরবানি করে, এই কথাটা ভুল। এটা আর কখনো বলবেন না। বলবেন যে হুজুর এই 5 জন 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে জবাই করেন, আল্লাহর নামে জবাই করেন। আশা করি বুঝতেছেন। দেখেন কুরবানির পশু কেনার পর ওই পশু দ্বারা উপকৃত হওয়া যাবে কিনা, ওই পশু দ্বারা উপকৃত হওয়া যাবে কিনা। আজকে একটু সময় বেশি লাগবে, যেহেতু সেই মাসআলাটা বলে ফেলি। কুরবানির পশু কেনার পর আপনার ওই পশু দ্বারা কুরবানির আগে উপকৃত হওয়া যাবে কিনা? না, সম্পূর্ণ নাজায়েজ। যেমন উপকৃত, আপনি তার দিয়ে হাল চাষ করতেছেন, অথবা আপনি উট কিনছেন, আরোহণ করতেছেন, অথবা তার পশম কাটতেছেন, এগুলো সম্পূর্ণ কি ভাই নাজায়েজ, এটা করা যাবে না। কুরবানির পশুর দুধ পান করা যাবে কিনা? না, নাজায়েজ, দুধ পান করা যাবে না। তবে যদি দেখেন যে পশুর ভান অনেক বার হয়ে আছে, তার কষ্ট হচ্ছে, তখন ঠান্ডা পানি দিয়ে তার ওলানের মধ্যে ছিটা দিবেন। আগের মুরব্বীরা এটা জানে, ওলানের মধ্যে কি ছিটা দিলে তার দুধের ভার কমবে, তার কষ্ট কিছু হালকা হবে। যদি পশুর দুধ দহন করে ফেলেন তাহলে কি করবেন? এটা সদকা করে দিবেন, নিজে খাবেন না। কি করবেন? সদকা করে দিবেন। আপনি ভুলে দুধ দহন করে ফেলেছেন, এটা কি করবেন? সদকা করে দিবেন, নিজে খাবেন না। আর যদি কেউ দুধ পান করে ফেলেন তাহলে যতটুকু খেয়েছেন অতটুকুর মূল্য আপনি সদকা করে দিবেন। শরীকদের মধ্যে একজন মারা গেছে, এখন আপনি কি করবেন? তার পক্ষ থেকে কুরবানি দিয়ে দিবেন? না, ওই মৃত ব্যক্তির ওয়ারিস যারা আছে, ওই মৃত ব্যক্তির ওয়ারিস যারা আছে তাদের কাছে গিয়ে বলবেন, ভাই বাবা, যে তোমার বাবা তো আমাদের সঙ্গে কুরবানি দেওয়ার জন্য শরীক হয়েছিল, এখন তোমার বাবার পক্ষ থেকে কি আমরা কুরবানি দিয়ে দিব? যদি ওই ওয়ারিস যারা তারা যদি অনুমতি দেয় তাহলে আপনি কুরবানি করতে পারবেন, অন্যথায় কুরবানি করতে পারবেন না। ওয়ারিসরা যদি অনুমতি না দেয় তাহলে কি করবেন? বাকি অংশীদার যারা আছেন তারা সবাই মিলে তাদের টাকাটা দিয়ে দিবেন। কুরবানির পশু থেকে যদি কেউ জীবিত বাচ্চা পায়, এটা আগে বলছি, দেখেন জীবিত বাচ্চা যদি পায় তাহলে উত্তম হচ্ছে এটা সদকা করে দেওয়া, জীবিত সদকা করে দেওয়া, কাউকে গরিব কাউকে দিয়ে দেওয়া। যদি এটা না করেন তাহলে তাকে জবাই করে দেওয়া আর তার গোশত সদকা করে দেওয়া। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকেও কোরবানি করা জায়েজ আছে, অসুবিধা নেই। আপনার বাবা মারা গিয়েছে, আপনার বাবার পক্ষ থেকে আপনি কোরবানি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কোরবানির গোশত জমা করে রাখা যাবে কিনা? কোরবানির গোশত জমা করে রাখা যাবে কিনা? হ্যাঁ, জমা করে রাখা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফের মধ্যে বলেন, ফাকুলু, তোমরা খাও, ওয়া তুইমু, খাওয়াও, ওয়াদাখিরু, এবং জমা করে রাখো, তোমরা জমা করে রাখো। অনেকে বলে যে 3 দিনের বেশি কুরবানির গোশত রাখা যায় না। অনেক মহিলারা এই মাসআলায় ফতোয়া দেয় বেশি, যে আপনি জমা করে রাখতে পারবেন, অসুবিধা হবে না।
তবে গরিবদের হক মাইরা আপনি জমা করে রাখবেন না, তাদের হক, আত্মীয় স্বজনের হক তাদেরকে দিয়ে দিবেন। শরিকানায় যদি কোরবানি করেন তাহলে এগুলা কিভাবে বন্টন করবেন? পাল্লা দিয়ে আপনি বন্টন করবেন ইনসাফের সাথে, কারো মনে যেন কোনো ধরনের কোনো সন্দেহ না থাকে যে আমার বাতে মনে হয় একটু কম পড়েছে। এজন্য হাড্ডি গোস্ত সব ভালোভাবে মিশ্রিত করে পাল্লা দিয়ে মেপে ভালো করে ইনসাফের সাথে আপনি বন্টন করবেন। চেষ্টা করবেন না যে আপনি এক টমা বেশি নেওয়ার জন্য। এই কাজ করলে এক টমার জন্য আপনার পুরো কুরবানিটা বাতিল হয়ে যাবে। কুরবানির গোশত, চর্বি ইত্যাদি বিক্রি করা যাবে কিনা? জি না, কুরবানির গোশত, চর্বি ইত্যাদি এগুলা বিক্রি করা যাবে না। যদি কেউ বিক্রি করে তাহলে এটা সদকা করে দিবে। জবাইকারী বা কাজের সহযোগীকারী আছে যারা আপনার মাংস ইত্যাদি কাজ সহযোগিতা করে, তাদেরকে পারিশ্রমিক হিসাবে গরুর কোনো অংশ দেওয়া জায়েজ হবে না। বুঝতে পেরেছেন? পারিশ্রমিক হিসাবে তাদেরকে গরুর কোনো অংশ দেওয়া জায়েজ হবে না। তবে আপনি যদি চান আপনার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ আপনি দিতে পারবেন, হাদিয়া স্বরূপ দিতে পারবেন, সহি নিয়ত করে। নিয়ত সহি যে সে আমার এনে পরিশ্রম করছে, জবাই করছে, এত সময় ছিল, তাকে একটু মাংস দিয়ে দাও। এটা করলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। আপনি হাদিয়া স্বরূপ আপনার পক্ষ থেকে দিতে পারেন, ঠিক আছে? কিন্তু জবাইয়ের কারণে বা আপনার কাজে সহযোগিতা করার কারণে পারিশ্রমিক হিসাবে দিতে পারবেন না। পারিশ্রমিক হিসাবে কি দিবেন? টাকা দিয়ে দিবেন। তার সঙ্গে আগে চুক্তি করবেন, তোমাকে আমি এত টাকা রোজ দেব, তুমি আজকে আমার গরুর মধ্যে স্বাদ দিবা, একটু কাটাকাটির মধ্যে স্বাদ দিবা। তার সঙ্গে চুক্তি করে নেবেন আগে। জবাই করার জন্য কেমন অস্ত্র হওয়া উত্তম? ধারালো অস্ত্র হওয়া উত্তম। কোনো বোতা ছুরি দিয়ে আপনি কুরবানি করবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে পশু যেন কষ্ট না পায় এমন ধারালো ছুরি দ্বারা তোমরা জবাই করো। আর কাউকে হত্যা করতে হলে কষ্ট দিয়ে হত্যা করবা না, হাদিসের মধ্যে নিষেধ আসছে। অনেকে দেখেন মৃত্যুদণ্ড হয় না, ফাঁসি হয়, তাকে যেন কষ্ট না পায়, তাকে যেভাবে সহজে ফাঁসি দেওয়া যায় এইভাবে কষ্ট ছাড়া তাকে ফাঁসি দেওয়া, এটা হলো শরীয়তের নির্দেশ। জবাই করার পর যখন চামড়া খালাইবে, চামড়া চুলাইবে, দেখেন অনেক যে সমস্ত ভাইয়েরা কাজ করেন তাড়াতাড়ি আপনার একটা সারার পর আরেকটা যাওয়ার জন্য আপনারা চেষ্টা করেন, ওই গরুটা নিস্তেজ হওয়ার আগেই তাকে ছোট ছোট ছুরি দ্বারা তাকে খালানো আরম্ভ করে দেন। এটা করবেন না। গরু পরিপূর্ণ নিস্তেজ হওয়ার পর আপনারা গরুর মধ্যে হাত দিবেন। যাদের গরু কুরবানি যাদের পক্ষ থেকে করা হবে তারা এদিকে খুব খেয়াল করবেন, তারা যেন তাড়াহুড়া করে ওই নিস্তেজ হওয়ার আগে যেন গরুটাকে চুলানি না আরম্ভ করে। কুরবানির গোশত বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, তাদেরকে দিতে পারবেন, তারাও কুরবানির গোশত খাইতে পারবে, অসুবিধা হবে না। তারা খাইবে কিভাবে? দেখেন না ইন্ডিয়াত কি অবস্থা শুরু হয়েছে, মুসলমানদেরকে গরু কুরবানি নিষিদ্ধ করে দিয়েছে। মুসলমানদেরকে গরু কুরবানি নিষিদ্ধ করে দিয়েছে। মুসলমানরাও তারাও বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে যে আমরা গরু কুরবানি করব না, প্রয়োজন হলে আমরা ছাগল কুরবানি করব। এখন যারা হিন্দু ভাইরা যারা দেখেন আমাদের কি অবস্থা, তাদের সঙ্গে কি আচরণ করি, কত সুন্দর আচরণ আমাদের হিন্দু ভাইদের সাথে, আর আমাদের মুসলিম ভাইদের সাথে কতটা মর্মান্তিক আচরণ তারা করে। এখন যারা হিন্দু ভাই যারা গরু ছাগল যারা গরু পালতেছে তারা এখন বিপদী হয়ে গেছে যে 10 লাখ 15 লাখ টাকা ঋণ, এই ঋণ কিভাবে মারবে যদি মুসলমানরা যে গরু না কিনে নেয়। যাই হোক, বিধর্মীদেরকে গরুর গোশত দিতে পারবেন। অন্যের ওয়াজিব কুরবানি যদি তার পক্ষ থেকে দিতে পারবে কিনা, যদি তার অনুমতি থাকে তাহলে দিতে পারবেন। অন্যের ওয়াজিব কুরবানি যদি তার অনুমতি থাকে তাহলে দিতে পারবেন। তবে বাবা ছেলের পক্ষ থেকে আর স্বামী স্ত্রীর পক্ষ থেকে অনুমতি লাগবে না, অনুমতি ছাড়াও দিতে পারবে। আচ্ছা, পাগল পশু দ্বারা কুরবানি জায়েজ কিনা? পাগল পশু দ্বারা প্রথম কথা হচ্ছে পাগল পশু দ্বারা কুরবানি জায়েজ, তবে এমন পাগল যদি হয় যে সে ঘাস পানি কোনো কিছু খায় না, মাঠেও চলে না, মাঠেও কি চলে না,
এমন পাগল পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। কুরবানি দাতা কুরবানির গোশত খাওয়া কি মুস্তাহাব, আপনি খাইবেন। অনেকে বলে হুজুর বেমার, ডায়াবেটিস বেড়ে যাবে, কোলেস্ট্রল বেড়ে যাবে, না একটু খাইবেন, আপনি একটু কি খাবেন, অসুবিধা হবে না, আল্লাহ শিফা দান করবেন। দেখেন রেইন করে কেউ যদি কুরবানি দেয়, ওয়াজিব কুরবানি, তার কুরবানি হবে কিনা? হ্যাঁ অবশ্যই হবে। অনেকে বলতে পারেন তার উপর কিন্তু কুরবানি ওয়াজিব, তার 10 লাখ টাকা ব্যাংকে ঋণ আছে, এখন সে অজুহাত দেখে আমার তো ঋণ আছে, আমার উপর তো কুরবানি ওয়াজিব না। না, আপনার তো স্বর্ণ আছে, রূপা আছে, বা অতিরিক্ত জমি আছে, আপনার উপর কুরবানি ওয়াজিব। এখন আপনি আপনার ব্যবসার জন্য, বিল্ডিং করার জন্য ঋণ করেছেন, এই ঋণ আপনার উপর কুরবানি ছাড় দেওয়া যাবে না, আপনার উপর কুরবানি ওয়াজিব। ওই ঋণ থেকে আপনি কুরবানি ওয়াজিব, কুরবানি আদায় করলে আদায় হয়ে যাবে। হাজী সাহেব যদি মুকিম হয় তাহলে ওনার উপর কুরবানি করা, হাজী সাহেব যদি মুকিম হয় তাহলে ওনার উপর কুরবানি করা জরুরি। আর যদি হাজী সাহেব মুসাফির থাকে তাহলে ওনার উপর কুরবানি করা জরুরি নয়। আচ্ছা, দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা? হ্যাঁ অবশ্যই যাবে, এটা সৌভাগ্যের ব্যাপার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর নিজের পক্ষ থেকে একটা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা কুরবানি করতেন। তে মৃত ব্যক্তির রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা যাবে, উত্তম সৌভাগ্যের ব্যাপার এটা। খাসি কৃত ছাগল কুরবানি করা যাবে কিনা? হ্যাঁ অবশ্যই যাবে। অনেকে দেখবেন বলবে খাসিকৃত ছাগল কুরবানি করা হারাম, এগুলোর মধ্যে কান দিবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাতিদের আকিকা দিয়েছে খাসি দিয়ে, নাতিদের আকিকা দিয়েছে কি ভাই? খাসি দিয়ে। যেন খাসিকৃত ছাগল দিয়ে কুরবানি করা জায়েজ, কোনো অসুবিধা হবে না। আপনার জীবিত ব্যক্তির পক্ষ থেকে নফল কুরবানি করতে পারবেন, জীবিত ব্যক্তির পক্ষ থেকে নফল কুরবানি করতে পারবেন, অসুবিধা হবে না। যারা বিদেশ থাকে তারা কুরবানি কোন দেশে করবে তার ইচ্ছা, সে যদি চায় ওই দেশে করতে ওই দেশে পারবে, যদি চায় বাংলাদেশে করতে বাংলাদেশেও পারবে, সে যে দেশে চায় ওই দেশে কুরবানি করতে পারবে। কুরবানির চামড়া কি করবে? কুরবানির চামড়া সদকা করে দিবে, কুরবানির চামড়া সদকা করে দিবে। বিশেষ করে আমাদের মাদ্রাসায় কুরবানির চামড়া তোলা হয়। আপনারা যারা ইচ্ছুক মাদ্রাসায় দেওয়ার জন্য, আমাদের নির্ধারিত মানুষ আছে, ওনারা গিয়ে চামড়া নিয়ে আসবে। আর যদি পারেন নিজ দায়িত্বে চামড়া পৌঁছাইতেন, এও পারবেন। কুরবানির চামড়া সদকা করে দিবেন। যদি কেউ বিক্রি করে দেন তাহলে এই টাকাটা সদকা করে দিবেন, নিজের কাছে ব্যয় করতে পারবেন না। হ্যাঁ, এখন যদি কোনো চামড়া নিজের ব্যবহারের জন্য ব্যবহার করেন, শুকিয়ে দুম্বার চামড়া শুকিয়ে নিজের ব্যবহারের জন্য যদি কেউ ব্যবহার করতে চায় চাইলে এটা পারবে, অসুবিধা হবে না। ঈদ উল আজহার দিন সর্বপ্রথম কি খাওয়া উত্তম? সর্বপ্রথম এই কুরবানির গোশত দ্বারা সর্বপ্রথম খাওয়া, এটা উত্তম, খাবার খাওয়া উত্তম। এর আগে কোনো কিছু না খাওয়া, এটা হলো উত্তম। কুরবানির হাড় ইত্যাদি যদি টুকাই যারা আছে, ওই যে মাংস টুকাই যারা আছে, তারা যদি এগুলা বিক্রি করে তাহলে অসুবিধা হবে না আপনার কুরবানির, কিন্তু আপনি এগুলা বিক্রি করতে পারবেন না। কেউ যদি মুরগ বা হাঁস কুরবানি জবাই করে ঈদের দিন বলে আমরা মুরগ হাঁস কুরবানি করছি, তাহলে এটা হাসি ঠাট্টা হবে। কি হবে ভাই? হাসি ঠাট্টা হবে। আপনার মুরগি হাঁস খাইতে মন চাই যে আপনি খান, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছেন? কিন্তু এগুলো আপনার কুরবানির ক্ষেত্রে আপনি বাড়াইতে পারবেন না। কাজের লোকদেরকে কাজের বিনিময়ে গোশত খাওয়া জায়েজ নাই। যে আপনি বাড়িতে সারাদিন কাজ করছে, এখন বিকালবেলা গোশত রান্না বান্না করেছে, এখন আপনি বলতেছেন সে সারাদিন পরিশ্রম করছে, গরু কাটছে, তাকেও তোমরা খাওয়াও, এটা জায়েজ হবে না। তবে অন্যান্য সদস্যদের সাথে যদি সেও খাবার খায়, নিয়ত যদি আপনাদের সহি থাকে, তাহলে সে গোশত খাইতে পারবে, কোনো অসুবিধা হবে না। কুরবানির পশুর রক্ত, গোফর ইত্যাদি এগুলা কোথায় ফেলবেন? রাস্তাঘাটে। দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, আমরা অনেক কি করি, কি যেখানে কুরবানি করি ওই জায়গাটার পরিষ্কার করি না। গোফর যেখানে, এখানে ওই গরুর আপনার বড়ি
আপনার এগুলো পরিষ্কার করে আমরা ফেলে রাখি। অন্য মুসলমানদেরকে কষ্ট দেওয়া হালাল না হারাম? জোরে বলেন, জায়েজ না নাজেজ? নাজেজ। এই জন্য ভাই এদিকে খুব কেয়ারফুল থাকবেন, যাতে করে রক্ত সাথে সাথে আপনারা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন, যাতে এখানে দুর্গন্ধ না ছড়ায়, দুর্গন্ধ না ছড়ায়। যেখানে আপনার দুর্গন্ধ ছড়াবে না ওই নির্দিষ্ট জায়গায় গিয়ে গরুর গোবর পরিষ্কার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 82টা মাসআলা বলেছে, আসলে অনেক সময় গিয়েছে। এগুলো আসলে যদি ধারাবাহিক স্মরণ নাও থাকে, কুরবানির পশু যখন ক্রয় করবেন, জবাই করবেন, মাংস বন্টন করবেন, তখন দেখবেন এমনিতে আল্লাহ আপনাদের জেহেনের মধ্যে দিয়ে দিবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমরা যারা কুরবানি করব প্রত্যেককে যেন ওই মাসআলা মাসাইলের দিকে খেয়াল করে যেন কুরবানি করতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নাত